ও মা জননী আমি পানির জন্য ছটফট করতেছি গো মা। বেরাদার ইসলাম বিবি সোহার বানু বলতেছে বলো গো আমার বেটা আলী আসগার, তবে শোনো গো শোনো, আমি তোমাকে পানি এনে দেব কোথা থেকে? ওগো বেটা, এজিদের লোকেরা তারা ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখেছে, আমরা 3 দিন ধরে পানি পান করি নাই। আলী আসগার বলছে গো মা জাননি, ও গো মা আমাকে একটু পানি পান করানো, আমি যদি পানি পান না করতে পারি গো মাও, আমি দুনিয়াতে মনে হয় আর বাঁচব না। বাচ্চা ছেলে আলী আসগার তিনার মা কে বলতেছে ও গো মা জননী, ও গো মা জননী একটু আমাকে পানি পান করায়া দিন। এ বেরাদার ইসলাম আদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যেমন বাবা যে কথা বলো, বলার পরে আলী আসগার বলতেছে মা গো মাও একটু পানি কি ব্যবস্থা করে দিতে পারবেন? এদিকে বাবা তিনার মা বিবি সোহার বানু কি করেছে বাবাজি, তিনি জিভাটা বের করে দিয়েছে। জিভাটা বের করে দেওয়ার পরে বলছো গো আলী আসগার, তবে শোনো গো আমার জিভাটাকে চুষিয়াও, একটু যদি রস পাও সে রসটা পান করে তোমার পিপাসাটা মেটাও। বাবাজি আলী আসগার তিনার মার জিভাটা বাবা যেমন মুখ দিতে যাবে, কিরে বাবাও জিভাতে রস নাই কেন? বাবা রস থাকবে, 3 দিন ধরে বাবা পানি পান করে নাই। সামান্য রমজান মাসে বাবা সকাল ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা যদি রোজা রাখি, আমাদের বাবা টুটিয়ে শুকে যায়, চোখে ঢুকে যায়। পানির কত মর্যাদা এই রমজান মাসে আমরা বুঝি বাবাজি, খাবারের কত মর্যাদা এই রমজান মাসের মধ্যে বুঝি রে বাপ। বাবার আগো এদিকে বিবি সোহার বানু বলতেছে বলো গো আমার আলী আসগার, আমার জিবা তো শুকয়া তামায় তামা হয়ে গেছে, আমার জিবাতে রস নাই। ও গো আমার বেটা আলী আসগার একটু বুকের দুধটা পান করে নাও। আলী আসগার যেমনই বাবা দুধ পান করতে যাবে কি এক ঠোপাও বাবা দুধ বেরোলো না, এক টোপায় যেন দুধ বেরালো নাও। কেন দুধ বেরাল নাও? বাবা দি বিবি সোহার বানু তিনি তো পানি পান করে না রে বাবা। এদিকে বেরাদের ইসলাম মহাদাস জামানে কেরাম ইমাম হোসেনকে বলছো আবার স্বামী আপনার কাছে আমি কোন জিনিসের দাবি করে নাই, একটা আজকে আপনার কাছে আবেদন করব, সেটা কি পালন করতে পারবেন? ইমাম হোসেন বলছো গো বিবি সোহার বানু, ও গো বিবি সোহার বানু তুমি একবার বলো না কি কই চাও আমার কাছে? বিবি সোহার বানু বলছে গো আমার স্বামী আপনার কাছে একটা আবেদন করব, আমার বেটা আলী আসগার পানির জন্য ছটফট করছি গো, একটু যদি পানি এনে দিতে আমার বেটা আলী আসগার পানি পান করে জীবনটা বাঁচায়া নিত। ইমাম হোসেন বলছে বিবি সোহার বানু তবে শোনো গো শোনো, এ বিবি সোহার বানু তোমাকে একটাই কথা বলে দে গো, আমি তো এজিদের কাছে হাত দিতে যাব না। বেরাদার ইসলাম বিবি সোহার বানু বলছে স্বামী গো আমার স্বামীকে একটু যদি পানি পান করে দিতে আবার বেটা আলী আসগার দুনিয়াতে বেঁচে যেত। বাবারা মা বোনেরাও বিবি সোহার বানু বলছে স্বামী গো একটু জান্না পানি এনে দিল। এদিকে বাবা ইমাম হুসাইন বলছে বিবি গো এজিদের লোকেরাও ফোরাত নদীকে বন্ধ করে রেখে দিয়েছে, আমাদের যাবার তো কোনো রাস্তা নয়। ইমাম হোসেন বলছে গো বিবি সোহার বানু তোমার বেটা মানে আমারও বেটা, আমার নিজস্ব বেটা, আমি আলী আসগারকে মরতে দেব না, আমি ফোরাত নদী থেকে পানি নিয়ে আসাও, আমার বেটা আলী আসগারকে পানি পান করায়া দেব। মুসলমান এদিকে বিবি সোহার বানু আলী আসগারকে দিয়েছে বাবা, পিঠে আলী আসগারকে বেঁধে নিয়েছে, নেওয়ার পরে হাতে একটা চামড়ার
ব্যাগ নিয়েছে বাবা পানি নেওয়ার জন্য। ওই চামড়ার ব্যাগে 1 না 2 নয় 7.5 লিটার পানি আটবে। জোরে বলেন। দুলদুল ঘোড়ার উপর চড়ে গেল। আলী আসগার আছে পেছনে। বেরাদার ইসলাম, এ বিবি সোহার বানু বিদায় দাও গো, বিদায় দাও, আমি যাব ফোরাত নদীতে পানি আনতে। আমার বেটা আলী আসগারকে ওই ফোরাত নদীর পানিও পান করে দেব। সুবহানাল্লাহ আসতে হবে, তো হয়ে গেছে বাবা, আজান হবে একটু পরে। বেরাদার ইসলাম, আমি শুধু কারবালার ঘটনাটা বলবো। ইমাম হুসাইনকে কারবালাতে কেমন ভাবে বাবা শহীদ করেছিল, তারপর আমার বক্তব্য শেষ হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, কারবালার জীবনী বাবা একদিনে বলে শেষ হবে না বাবাজি, প্রায় 7 দিন পর্যন্ত লাগবে। তাইলে কারবালার জীবনী শুনে বাবা দিল ভরে যাবে। আলী আসগারকে পিঠে বেঁধে নিয়েছে আমার ইমাম হুসাইন বাবা। দুলদুল ঘোড়ার উপর চড়ে গেছে বাবা। দুলদুল ঘোড়াকে বাবা যখন আপনার কিনা চলতে লেগেছে, চলতে 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 এদিকে বেরাদার ইসলাম ফোরাত নদী যারা বন্ধ করে রেখেছে রে বাবা, ইমাম হুসাইন বলছে বলো গো ভাইয়েরাও, আমার জন্য পানি নয়, পানি নয়, আমার জন্য নয়, এ দেখো আমার পিঠে একটা বাচ্চা আছে, আমার বেটা আলী আসগার 7 মাসের বাচ্চা, একটু তিনাকে পানি কি পান করানো যাবে? এজিদের লোকেরা, সীমারের লোকেরা বলে ছেলে বলে নাও ওকে ইমাম হোসাইন, তোমাদের ফ্যামিলি, তোমাদের আত্মীয়র কাউরে পানি পান করানো হবে না। বেরাদার ইসলাম, ইমাম হোসাইন বলছে আল্লাহ গো, আমার বিবি সোহার বানুকে কথা দিয়ে এসেছি, আমার বেটা আলী আসগারকে ফোরাত নদীর পানি পান করাবো। বাবা যে ইমাম হোসাইন দুলদুল ঘোড়াটাকে বাবা এমন ভাবে একটা জোরে টাপ দিয়ে দিল, এক লাফে বাবাজি ফোরাত নদীর পানিতে গিয়া পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানিতে গিয়ে পড়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, দিকে বেরাদার ইসলাম আমার আলী আসগারকে বাবা পিঠ থেকে খোলায়, বেরাদার ইসলাম একটু পানি আপনার পান করতে যাবে কি? এদিকে বেরাদার ঘোড়া যেন আপনার চিচি চিচি করে আওয়াজ করতেছে। ইমাম হোসেন বলতেছে বলো গো ঘোড়া, তুমিও পানি পান করে নাও, কারবালাতে যুদ্ধ করতে নামতে হবে গো, পানি পাবে কিনা আর কোনো গ্যারান্টি নাই। ঘোড়া দুলদুল বলতেছে বলো গো ইমাম হোসাইন, যেই ফ্যামিলিতে 30 পর্যন্ত পানি পান করে নাই, আমি দুলদুল ঘোড়া কেমন করে পানি পান করতে পারি? পানি পান করব না বাবা। যে মুসলমান ভাইরাও, এদিকে বেরাদার ইসলাম ইমাম হোসেন কি করলেন, যে ব্যাগটা বাবা নিয়ে গেছিল এক ব্যাগ বাবা পানি লোড করে নিল। এবার বেরাদার ইসলাম নদী থেকে বাড়াবে, এই ফোরাত নদী থেকে বাড়াবে। এদিকে আলী আসগারকে পানি বাবা পান করাতে যাবে কি? এদিকে এজিদের লোকেরাও বেরাদার ইসলাম একটা ত্রিশূল বাবা ছেড়ে দিয়েছে। ত্রিশূল বাবা যে যেমন ছেড়ে দেওয়ারে বাবা আলী আসগারের বুকে বাবা লেগে গেছে। আলী আসগার বুকে যেমন লেগে যাওয়াও আলী আসগার বাবাজি গবাক করে বাবা উঠেছে। আমার ইমাম হোসাইন আলী আসগারকে দেখে দেখে পানি কান্না করতেছে। আল্লাহ গো, আমার বিবি সোহার বানুকে বলে আসলাম ফোরাত নদীর পানি পান করাবো। আজকে এজিদের লোকেরাও আলী আসগারের জানো বুকেতে তীর মেরে দিয়েছে। এইরকম ভাবে কথা বলতে বলতে বাবা আর একটা তীর ছেড়ে দিয়েছে। বেরাদার ইসলাম আলী আসগারের 2য় নাম্বার বুকেতে লেগে গেছে। বাবারা রে, ইমাম হোসেন চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। আল্লাহ গো, আমার বেটা আলী আসগার পানি ব্যাগের দুনিয়া থেকে বিদায় নিল, আমি এক ঠোপাও পানি তাকে পান করাতে পারলাম না। এদিকে বেরাদার যেই ব্যাগটাতে পানি নিয়েছিল বাবারে, ওই ব্যাগে একটা ত্রিশূল মেরে দিল, 7.5 লিটার পানি সব চুয়ে চুয়ে পড়ে গেল। আর পানি পেল না, আর পানি পেল না। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যেমন বাবা এই কথা বলো, ইমাম হোসাইন আলী আসগার
আলী আসগরকে নিয়া বাবাজি বুকেতে জড়ায় ধরে নিয়েছে। দুলদুল ঘোড়ার উপর চলতে 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 বাবাও বিবি সোহার বানু বলছো গো আমার স্বামী, ও গো আমার স্বামী গো, আমার বেটাকে পানি পান করায়া ঘুমায়া দিয়েছেন নাকি? আমার বেটা বহুত দিন 3 দিন ধরে পানি পান করে নাই, আমার বেটা পানি পান করে সুন্দর ঘুমায়া গেছে নাকি গো? বেরাদার ইমাম হোসেন চোখের পানি ফেলায় বলছো গো বিবি সরবারু, তুমি আমাকে ক্ষমা করে দাও গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বল স্বামী গো, এক কথা কিসের জন্য বলছেন বলো না, কিসের জন্য বলছেন? বলো গো আমার বিবি, তোমার বেটা আলী আসগরকে পানি পান করাতে নিয়ে গেছিলাম ফোরাত নদীতে। এজিদের লোকেরাও আলী আসগরের বুকেতে 2টা তীর্ষ মেরে দিয়েছে। যেমনই বাবা তীর্ষে মারার কথা আলী আসগরকে বাবা, যেমনই বাবা বিবি সরবানু কোলে দিয়ে নিয়েছে বাবা, অমনি বাবা ঠোঁটে চুম্বন দিতে লেগেছে, গালে চুম্বন দিতে লেগেছে। আল্লাহ গো, আমার বেটা পানিও পান করতে পেল না, আল্লাহ গো আলী আসগরকে তারা শহীদ করে দিয়েছে, আমরাও যারা সহ্য করতে পারি না। এ ভাইরা, এদিকে আলী আসগরকে দেখে দেখে বাবা বিবি সরবানু কান্না করতেছে। বলো আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার ছোট বেটা আলী আসগরকে তারা শহীদ করাইয়া দিয়েছে। আল্লাহ গো, আমার বেটাকে একটু পানির জন্য বাঁচাতে পারলাম না, আর পানি পান করাতে নিয়ে গেল, আমার বেটা দেহ আর পেলাম না। এদিকে বাবা, এদিকে আলী আকবর পারের জন্য ছটপট ছটপট করতেছে। আলী আকবর বলছে ওগো মা জননী, আমাকে পানি এনে দাও না, পানি তো এনে দিতে পারলো না। আলী আকবর তিনিও পানির জন্য বাবা ছটপট ছটপট করে আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একের পর এক দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বিবি জয়নাবের 2টি বাচ্চা বাবা আউলে মোহাম্মদ, এদিকে বাবাজি এজিদের লোকেরা হোমকে মারতেছে। এই ইমাম হোসাইন, কারবালাতে যুদ্ধ করতে নেমে যাও, কেন তুমি আসতেছ না? ইমাম হোসেন যুদ্ধতে নামবে। বিবি জয়নাব বলতেছে, বলো গো ভাই ইমাম হোসেন, কেন তুমি যুদ্ধতে যাচ্ছ গো ভাই? ও গো ভাই, এখন যুদ্ধতে যেও নাও। বেরাদার ইমাম হোসেন বলছে, গো আমার বোন জয়নাব, তবে শোনো গো শোনো, দেখছো না এজিদের লোকেরা বারবার করে আমাকে ডাকতেছে, আমি সহ্য করতে পারি না গো। আমার ছোট বেটা আলী আসগর চলে গেল, আমার ছোট বেটা জানো আলী আকবর চলে গেল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম একের পর এক বিদায় নিচ্ছে রে বাবা। এদিকে ইমাম হোসেন কারবালাতে যাবে। ইমাম হোসেনের বোন বিবি জয়নাব তিনি বলতে, জগো আমার ভাই, তুমি যুদ্ধ করতে যাবে না, তুমি যদি যুদ্ধ করতে যাও আমার মা জননীর চাদরের কসম দিয়ে দিলাম। আর ইমাম হোসাইন কারবালা যেতে পারলো না। বলো ভাই গো, আপনাকে শুধু কসম দিয়েছে একটার কারণে, আমি হলাম তোমার বোন। আমি বোন হইয়া আমি তো মেয়ে চলো যুদ্ধ করতে পারবো না। আমার ছোট ছোট বাচ্চা আছে, একটা হলো 8 বছরের বাচ্চা, একটা হলো 10 বছরের বাচ্চা। ওগো ভাই ইমাম হোসাইন, আমি তো যুদ্ধ করতে পারবো না মহিলা, আমার 2 সন্তানকে কারবালায় যুদ্ধ করতে পাঠাবো। বেরাদার এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যেমন বাবা এই কথা বলো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বোন জয়নাব,
তোমার দুই সন্তানকে কারবালাতে পাঠায় নাও, কারবালাতে পাঠায় নাও। বেরাদুল ইসলাম এদিকে জয়না বলছে, বলে ভাই গো, ও গো ভাই, আমি দুই বেটাকে কারবালাতে শহীদ করতে যাই, শহীদ হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। কাল কিয়ামতের ময়দানে আমি আমার আম্মা জানের সামনে বলবো, আবার নানাদের সামনে বলবো, বলো গো নানা জানো, আমি তো যুদ্ধ করতে পারি নাই, আমার দুই বেটাকে কারবালায় শহীদ করে দিয়েছি। বাবা, মানুষ থাকলে ওয়াজ করতে ভালো লাগে, তাই না বাবা? যে মুসলমান, যাক আমার মা বোনের মনে বেশি আছে, আমার মা বোনের থাকলেই হলো। আমি মায়েদেরই বক্তা গো, জি আমি মায়েদেরই বক্তা। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান, মা রাত্রি বেলা গো মা জননী, যখন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কোন মতে ইমাম হোসাইন বাবাজি দুজন সন্তানকে বাবা যেতে দেয় না। বেরাদ ইসলাম বিবি জয়না বলছ, গো ভাই, আমার বেটাকে যুদ্ধ করতে পাঠাও। এদিকে আউলে মুহাম্মদ বেরাদ ইমাম হোসাইনের পা ধরে নিয়েছে, বলো গো মামা জান, আমরা দুই ভাইকে, দুই ভাই যুদ্ধ করতে যাব কারবালাতে, গো মামা জান আমাদেরকে যুদ্ধ করতে দাও। আমার ইমাম হোসেন বলছে, ও গো আমার ভাগিনারা, তবে শোনো গো, তোমরা কারবালাতে গিয়ে যুদ্ধ তো করতে পারবে না, বেকার তোমাদের যাওয়া হবে। কিন্তু বাবা আউলে মোহাম্মদ বলছে, বলো গো মামা জান, আমরা একটাও না একটাও কারবালাতে এজিদের লাশ ফেলাবো, একটা না একটা ফেলাবো মামা, আমাদেরকে কারবালাতে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হুসাইন বলতেছে, বলো গো বোন জয়নাব, যাও তোমার ছোট বেটাকে সাজাইয়া দাও, সাজাইয়া দাও। কিন্তু বলতেছে বোন জয়নাব বলে, ও গো ভাই, আমার বেটাকে আমি একটু গোসল করাতাম গো ভাই, কিন্তু পানি তো নাই, পানি কোথায় পাবো? পানি তো ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখেছে, আমি কেমন করে গোসল দেব? এরকম ভাবে নিয়ে বাবা আপনার কিনা আউলে মুহাম্মাদকে জানা বাবা একটু সুন্দর করে পোশাক পরা দিল, মাথাতে পাগড়ি পরা দিল, পরা দেওয়ার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বাবা আউলে মুহাম্মদ কারবালার দিকে যাবে। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো আউলে মুহাম্মদ, তোমরা যুদ্ধতে যাচ্ছ, বলো গো মামা জানো আমরা যুদ্ধতে যাব, ও গো মামা জান যুদ্ধতে যাব, মামা গো আপনি দোয়া করেন আমরা যেন কারবালাতে এজিদের লোকেদের একটা না একটা লাশ ফেলাতে পারি। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এরকম ভাবে বাবাজি আউলে মুহাম্মদ বাবা কারবালাতে যুদ্ধ করার জন্য নামতেছে। বয়স বাবা কত বছর? কত বছর? একটা 8 আর একটা 10। 8 বছরের বাচ্চা যুদ্ধ করতে পারবে? 10 বছরের বাচ্চা যুদ্ধ করতে পারবে? পারবে না বাবা, ওগো আমার সোনা মানিকেরা, চল বাবা যে আগে যাই। কিছুক্ষণ আগে গেল জয়নাবের দুই সন্তান ইমাম হোসাইনের ভাগনা দুজন, একটু আগে যাচ্ছে। আরে ভাই, আমরা যে কারবালা যাচ্ছি, আমাদের কাছে তালওয়ার কই? চল মার কাছে গিয়ে তালওয়ারটা নিয়েছি। আবার এসে বলছে, মা গো আমরা কারবালা যাব, আমরা খালি হাতে যুদ্ধ করব কেমন করে, আমাদেরকে একটা তালওয়ার দাও। বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবার ইমাম হোসেন বলছে, বলো গো আমার ভাগনারাও, নাও তালওয়ার নাও, আজ চলে যাও কারবালার ময়দানে। কারবালার ময়দানে জয়নাবের দুই সন্তান আউলে মুহাম্মদ বাবা এক পা দুপা করে বাবা চলে যাচ্ছে। যেতে যেতে বাবা
কারবালার ময়দানে যখন পৌঁছা গেল, পৌঁছে যাওয়ার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এদিকে আউলে মোহাম্মদ বলতেছে, এই জিদের লোকেরা, আমরা যুদ্ধ করার জন্য এসেছি, আয় আমরা তোদের সঙ্গে যুদ্ধ করব। একদিকে বাবা এজিদের লোক হলো 22,000 সৈন্য, আর বাবা যে মুসলমান ভাইরাও মুসলমানিকেরা আউলে মোহাম্মদ একদিকে। তাইলে বলুন না মাঠটা কেমন মানাবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, বাবারা মা বোনেরাও, এদিকে বেরাদার আউলে মোহাম্মদকে যেমন তারা মারতে আসবে রে বাবা, অমনি বাবাজি কলা গাছ যেমন ভাবে কাটে, ওই রকম ভাবে দুই ভাবে ভাই বাবাজি কলা গাছ কাটা মতো বাবা কাটতে 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 কমসে কম বাবাজি 100টা লাশ ফেলাইয়া দিয়েছে। 100টা লাশ ফেলাইয়া দিয়েছে। যদি বলে যে মৌলভী সাহেব, ও গো মাওলানা সাহেব, 8 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা যুদ্ধ করতে পারবে কেন? কি বলে ভাই, এখনকার 8 বছরের বাচ্চা হলো আলাদা, আর তখনকার 8 বছরের বাচ্চা হলো আলাদা। বাবা রে, তখন তাদের ইমানে এতটাই বাবা শক্তি ছিল, ইমানে এতটা পাওয়া ছিল, বাচ্চারা যুদ্ধতে গিয়ে যুদ্ধে তো জয় হয়ে যেত। ফেলাতে 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 বাবা প্রায় 100টা মতন লাশ ফেলা দিয়েছে। এদিকে বেরাদার ইসলাম এজিদের লোকেরা কি করলো বাবা, একটা তীর নিয়েছে বাবা, ওই তীরে বাবা একটা বিষ মাখায়া দিয়েছে, হীরা পান্না মুক্তা জহর বিষ বাবা, যে তীর কেবা মেখে দিয়েছে। মেখে দেওয়ার পরে একটা তীরশন ছেড়ে দিল বাবা, যে আউলে মোহাম্মদের যেটা ছোট ভাই বাবা, যে কলিজাতে তীরশনটা লেগে গেল, জোর কলিজাতে লেগে গেল, ছোট ভাই জমিন পড়ে গেল। বাবারা মা বোনেরা, এদিকে বড় ভাই ছোট ভাইকে লক্ষ্য করে ভাই কাত হয়ে গেল, ভাই কোথায় চলে গেল, ভাইকে তো পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? নিজ দিকে বাবা তাকায়া দেখতেছে বাবা, যে মুসলমান ছোট ভাইকে সবাই লাথি মেরে যুদ্ধ করতেছে। বাবারা মা বোনেরা, বড় ভাই বাবা কারবালা যুদ্ধ করতেছে রে বাবা, যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে আবার একটা তীরশনে বিষ মাখায় আর একটা বাবা ছেড়ে দিয়েছে। বড় জনার বাবা কলিজাতে বাবা লেগে গেছে। যেমনই লেগে যাওয়া 2 সন্তান কারবালার ময়দানে পড়ে গেছে রে বাবা। পড়ে যাওয়ার পরে বাবা 2 ভাই ভাই তাকাতাকি করতেছে। বাবা যে মুসলমান ভাইয়েরা 2 ভাই আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ধ্বনি দিয়ে বাবা অমনি বাবা জমিন থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে বাবা যে আবার বাবা যুদ্ধ করতে লাগলো। বুকে করে একটা বাবা তীরশন কোনটা ঢোকানো আছে। যুদ্ধ করতে 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 বাবা যে মুসলমান ভাইয়েরাও আবার এজিদের লোকেরা আবার একটা করে তীরশন মেরে দিল। বাবা যে আর একটা বুকে 2 ভাই 2 খান দুকে বাবা দুখান করে 4 খানা আপনার তীরশন মেরে দিল। আর বাবা জমিন থেকে উঠতে পারলো না। বলে ভাই গো, আমরা মার কথা মততেই কারবালাতে শহীদ হয়ে গেলাম। আমার মার নানা জানকে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। বলো গো, আমার নানা জান, আমার বেটা আর 2 সন্তানকে কারবালাতে আমি শহীদ করে দিয়েছি। এদিকে আওলে মোহাম্মদ বলছে, বলে ভাই গো, আমরা আজ যেতে পারবো না, আমাদেরকে চির বিদায় করে দেওয়া হলো। বাবা যে মুসলমান আবার একটা করে তীরশন মেরে দেওয়া হলো রে বাবা। আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে গেল রে বাবা। এদিকে দিলে এজিদের লোকেরা বাবা চিৎকার মেরে বলতেছে, এই ইমাম হুসাইন, তোমার 2 ভাগনার সন্তান 2 ভাগনার লাশ করে দিয়ে যাও। ইমামে হুসাইন 1 পা 2 পা করে আছে বাবা, 2 কাঁধেতে 2 জন বাবা ভাগনাকে নিয়ে টুক 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 করে বাবা চলতে লেগেছে। ও গো বঞ্জয় না, আমি তোমাকে যেতে মানা করলাম আর তুমি পাঠালা। ও গো ভাই, আমার 2 সন্তান শহীদ হয়ে গেছে। আমার নানাদের কাছে কাল কিয়ামতের ময়দানে আমি হাজির হব। বাবারা সোনামানিকেরা,
দুজনের লাশ বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দাফন কাফন করে দিল। বেরাদার এদিকে এজিদের লোকেরা ইমাম হোসেনকে বলছে, এই ইমাম হোসাইন এসো যুদ্ধ করতে। বাবাজি মুসলমান, আমার ইমাম হোসেন যেমন বাড়াবে, হযরত আব্বাস সে কিন্তু তেনার মা বলছে, বেটা আব্বাস দেখছো দোলাতে ঘটতেছে সুকিনা, ওদিকে দেখতে জয়নাল আবেদিন সব তারা ধুলাতে গড়বিড় করতেছে। বেটা আব্বাস যাও না, একটু কারবালাতে যুদ্ধ করে এসো। ইমাম হোসেনকে মোহাব্বত করে, বেটা যাও না কারবালাতে। বলে, মা আমি যে নতুন বিবাহ করেছি মা, মাত্র সবে 15 দিন হলো, বেটা বিবাহটা রেখে দিয়ে কারবালা যুদ্ধ করতে যাও জরুর। আমাদের ঘরের ছেলেরা হলে যেত, থাকলে যুদ্ধ করে আগে বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসবে, ঠিক কিনা? বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এদিকে আব্বাস বলতেছি, বলো গো মা জননী আমি কারবালাতে যুদ্ধ করতে যাব। এদিকে আব্বাস কি করেছে, এক পা দু পা করে বাবাজি ইমাম হোসাইনের কাছে গেছে। বলো গো ইমাম হোসাইন, এবার আমি যাব কারবালা যুদ্ধ করতে। বলো তাই নাকি? বললো হাও। বলে কারবালা যুদ্ধ করতে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, হযরত আব্বাস তিনি বাবা কি করেছে, যুদ্ধ করার জন্য একটা তলোয়ার নিয়েছে। নেওয়ার পরে কারবালার ময়দান বাবা নেমে গেছে। এ জিদের লোকেরা কে আছো, কে আছো, আমাদের কাছে এসো। আসার পরে যুদ্ধ হাতে ফিরে যাও। আব্বাস বলতেছে, বলো জিদের লোকেরা এসে যুদ্ধ করে যাও। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এজিদের সীমার লোকেরা বলছে যাও আব্বাসের সঙ্গে যুদ্ধ করে এসো। বাবাজি মুসলমান, এমন একটা তলোয়ার তুলেছে রে বাবা, একজনে এজিদের লোকদের মধ্যে তার গলাটাকে মাজাটাকে পার পার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস বাবাজি লাশের প্রতি লাশ বাবা তিনিও ফেলতে লাগলো। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি কারবালার ময়দানে 40 জন লাশ ফেলাইয়া দিয়েছে। বলবেন না কত জনের? 40 জনের লাশকে ফেলাইয়া দিয়েছে। মুসলমান সোনা মানিকেরাও, এদিকে লোকের বই কেন আসতেছি না? এদিকে আব্বাস চিৎকার মেরে বলে, এজিদের লোকেরা তাড়াতাড়ি করে পাঠাও, যুদ্ধ করার জন্য এসেছি। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আব্বা বলছে জিদি তবে শুনে নাও, শুনে নাও, তোমরা লোক ফিট করে নাও, আমি আবার মার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি, একটু আমার ইমাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে আসি। এদিকে বেরাদার আব্বাসের মা আল্লাহর কাছে দোয়া করেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার বেটা কারবালায় যুদ্ধ করতে গেছে গো আল্লাহ, ওগো আল্লাহ, আমি জানো শহীদানের মা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আব্বাসের মা দোয়া করতেছে। আব্বাস বাবাজি বাড়ির গেটে ঢুকেছে, দোয়া শুনে নিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, তিনার মা মা করে চিৎকার করে ডাকতেছে, গো মা জননী, ওগো মা, আপনাকে শেষ দেখার মতো দেখতে এসেছি গো মা, আমি মনে হয় দেখতে পাবো না। বাবারা আমার মা বোনের রাগো, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবাজি কথা বলা রে ভাই, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা দিয়ে এসেছে। আসার পরে বলছো, হুজুর গো আমাকে শেষ বিদায় করে দেন। ইমাম হোসেন বলছো, আব্বাস কেন এই কথা বলতেছো? বলে হুজুর গো কারবালাতে যুদ্ধ করতে গেছিলাম, একটা না, দুটো না, তিনটা নয়, আমি 40 জনের লাশকে ফেলাইয়া দিয়েছি। আমি কার ভাইকে মেরেছি তার বেটারা ছাড়বে না, কার আব্বাকে আমি মেরেছি তার ভাইয়ের
বেটারা ছাড়বে না। কার ভাইকে মেরেছি তার ভাই ছাড়বে না, তাই জন্য তার হয়তো এখন রেডি হয়ে গেছে আমাকে মারার জন্য। বলো গো হুজুর আমাকে বিদায় দিন। বাবাজি ইমাম হোসেন কি করলো, মাথার উপর একটা হাত দিলাম, বলে যাও চলে যাও চলে যাও, যুদ্ধ করতে চলে যাও। এদিকে আব্বাস আবার মার কাছে এসেছে, বলে গো মা জননী আমাকে বিদায় দাও, কিন্তু মা গো আপনার কাছে আমি শেষ আবেদন একটা করব, একবার আমার বিবির সঙ্গে সাক্ষাৎ করতে দেবে নাকি? মা আমাকে বিবির সঙ্গে সাক্ষাৎ করতে দেবে? মা বলছে বেটা সাক্ষাৎ করতে দেবো ঠিক, কিন্তু যে ঘোড়ার উপরে চড়ে যাবা সে ঘোড়া থেকে নেমে তুমি বিবির সঙ্গে সাক্ষাৎ করতে পাবে না, ঘোড়ার উপরে যা বলবে বলতে হবে। এই কথা যদি মানতে পারো তো যাও, আর যদি না মানতে পারো তো সোজা কারবালার ময়দান যাও। কেননা ইমাম হোসেনকে আমি হচ্ছে মোহাব্বত করনে वाला। জোরে বলেন। বলে মা গো ঠিক আছে তাই হবে, তোমার কথা মতো আমি শুনলাম। বাবাজি এক পা দোপা করে বাবাজি ঘোড়ার উপরে আপনার চড়তে চড়তে আছে। বাবা তিনার বিবিকে বলছো গো বিবি, মাত্র তোমাকে আমি 15 দিন বিবাহ করা হলো, বিবি গো তুমি আমাকে বিদায় দাও, আর তোমার যত দিলমোহর রয়েছে ওগো বিবি আমাকে তুমি ক্ষমা করে দাও। বিবি বলতেছে, বলে স্বামী গো আপনি কারবালা যাচ্ছেন জানো, এটা আমিও খুশি যেই দিন আমি শুনবো আপনি কারবালাতে শহীদ হয়ে গেছেন, আমি সেই দিনই আপনার দিলমোহরের টাকাটা আমি জানো ক্ষমা করে দেব। ওগো আমার স্বামী আমি জানো শহীদানের বিবি হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা এই সোনা মানিকেরা যেমন বাবা যে কথা বলার পরে বেরাদ ইসলাম মহাজান সামানিকেরাম আমাদের ঘরে বিবিরা হলে বলতো স্বামী গো যুদ্ধ তাক পড়ে, আপনাকে যুদ্ধ করতে যেতে হবে না, আপনাকে আমি হারাতে পারবো না। কিন্তু বাবা এদিকে আব্বাসের বিবি বলে, এ স্বামী আমার আপনি তো আমাকে 15 দিন বিবাহ করেছেন, কোনো অসুবিধা নাই, আপনি যান যুদ্ধ করতে যান, আমি জানো শহীদানের বিবি হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে নিয়ে বিবির সঙ্গে বাবা সাক্ষাৎ করে নিল। বাবা সাক্ষাৎ করে নেওয়ার পরে কারবালার ময়দানে বাবা ঢুকতে লেগেছে। বাবাও কারবালার ময়দানে বাবা যখন হাজির হয়ে যাওয়া বাবা আব্বা বলতেছে, বলে এজিদের লোকেরাও সীমার লোকেরা আয় যুদ্ধ করতে আয়। বাবা যে আপনার আবার যুদ্ধ যখন চালু হয়ে গেল, বাবা যুদ্ধ চলতে বাবা আপনার দূর থেকে একজন এজিদের লোকেরা বাবা যে তীরশনে হীরা পান্না মুক্তা জহর বিষ বাবাজি এক টুকরা যদি ভিতরে চলে যায় বাবা ওই বিষের দ্বারাতে কলিজা ৭০ টুকরা করে দেয়। ওই তীরশনে মেরে দিয়েছে বাবা। মেরে দেওয়ার পরে বাবা যে ঘোড়া দেখে আপনার আব্বাস পড়ে গেল নিচে। পড়ে যাওয়ার পরে বাবা সব এজিদের লোকেরা ঘাড়া করে নিল, আর বাবা উঠার কোনো কায়দা নাই। এদিকে বেরাদের ইসলাম মানিকেরাম কে বলতেছে, আব্বাস তুমি আমার আব্বাকে মেরেছো, কে বলতেছে বলে আব্বাস তুমি আমার ভাইকে মেরেছো, এ আব্বাস তুমি আমার নানাকে মেরেছো, এ আব্বাস তুমি আমার দাদাকে মেরেছো, তোমাকে ছাড়বো না। সেদিকে বাবাজি আব্বাসকে এমন ভাবে একটা বাবাজি মাথাতে মন্ডতে বাবাও এমন ভাবে ছুরি চালাইয়া দিল, আব্বাসের দেহ আলাদা হয়ে গেল, মুন্ডুটা আলাদা হয়ে গেল। বেড়াতে হাত গুলো বাবা চটপট করতে বাবাজি এদিদের লোকেরা বলতেছে, বলো গো শোনা গো আব্বাসের মাথা তোমাদের মধ্যে কে রাখবা বলো না। এদিদের লোকেরা বলতেছে, না এই আব্বাসের মাথা আমাদের বাড়িতে রাখতে পারবো না, কেননা আমার আব্বাকে মেরেছে, ওর মুখখান দেখলে পরে আমার আব্বার কথা মনে পড়ে যাবে। এদিদের লোকেরা বলতেছে আমার ভাইকে মেরে
করতেছে আর মুখটা আমাদের বাড়িতে রাখা যাবে না। যদি তার মুখখান দেখি আমার ভাইয়ের কথা মনে পড়বে, তাহলে কি করা যায়? মন্ডটাকে লিয়া ইমাম হুসাইনের তাম্বুর উপরে চালায়া দাও। আবাদে মুসলমান, এদিকে আব্বাসের মা দোয়া করতেছে, বলে আল্লাহ আমার বেটে যেন কারবালাতে শহীদ হয়ে যায়, এরকম ভাবে দোয়া করতেছে। বেরাসলাম মহাদাস সামানে কিরাম এজিদের লোকেরা দূর থেকে বাবা যেমন একটা মাথাটাকে চালাইয়া দিল, ঝড় বাবা দিয়ে এলো। ঝড়ের আওয়াজে বাবাদে মুসলমান আব্বাসের মায়ের জাইনামাজের গোড়াতে আব্বাসের মাথাটা পড়েছে। বাবারা মা বলে না, আব্বাসের মা চোখ খুলে দেখতেছে, বাবা মাথার মুন্ডুটা জাইনামাজের কাছে পড়ে আছে। বলে আল্লাহ গো, আমার বেটা এরকম অবস্থা করেছে আল্লাহ। এদিকে কান্না করতে করতে গিয়ে বাবাও আব্বাসের মা বলতে জগো ইমাম হোসাইন আমার বেটা কারবালায় শহীদ হয়ে গেছে। আমার বেটা কারবালা শহীদ হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, কারবালার ময়দানে বাবাজি এমন একটা করুণ ঘটনা ঘটেছিল রে বাবাও। মুহররম মাসের 10 তারিখে শুধু একটাই ঘটনা ঘটে নাই, এই মুহররম মাসের 10 তারিখে বাবাজি মুসলমান 3টা 4টা বাবা ঘটনা ঘটিয়েছিলেন আমার আল্লাহ। কথা বলেন এখানে 360টা ঘটনা ঘটিয়েছিল মুহররম মাসের 10 তারিখে। সব থেকে করণীয়, সব থেকে উচ্চ বাবা যে ঘটনা হলো কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ করা। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, এদিকে আব্বাসের মাকে বলতেছে, বলে হুজুর আমার বেটা কারবালাতে শহীদ হয়ে গেছে, আমি শহীদানের মা হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আব্বাসের বিবি শুনতে পেল আমার স্বামী শহীদ হয়ে গেল, বাবা দিল মারো ক্ষমা করে দিল। তিনি বলতেছে আল্লাহ আমি আর বিবাহ করব না, বিবাহ করব না, আমি শহীদানের বিবি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হোসাইন যুদ্ধ করতে যাবেন, বিবি সকিনা বলতেছে, বলো গো আব্বা যান আপনার পা দুটো ধরছি গো আব্বা, আপনি যুদ্ধতে নামবেন না। ও গো বেটি সকিনা যুদ্ধতে না নামলে বেটি হবে না, বেটি গো থাকো এখানে যায়। আমাদের একের পর এক সবাইকে খতম করে দিল। আমি ইমাম হোসাইন কারবালাতে যুদ্ধ করতে যাব। আল্লাহ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা বোনেরা আপনাদেরকে বলি, মাগো আমরা হচ্ছে কার দিবানা? হবে না সুবহানাল্লাহ, আমরা কার দিবানা? ইয়ে বলছে সুবহানাল্লাহ, আমি বলছি কার দিবানা? আমরা নবীজির দিবানা। জোরে বলেন, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। জোরে বলেন, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। ওই নবী নামে দরুদ পড়ে, ওই নবী নামে দরুদ পড়ে যাব আমরা মদিনায়। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। আমার সাথে সাথে বলেন না, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। মদিনা মদিনাতে, মদিনা মদিনা করে কাঁদি গো আমি, সারা জীবন স্বপ্ন দেখি
মদিনা আমি জোরে বলেন ওই মদিনা যাব আমি ওই মদিনা যাব আমি মনের বাসনা আমরা নবীর দিওয়ানা আমরা নবীর দিওয়ানা আমরা নবীর দিওয়ানা আমরা নবীর দিওয়ানা জোর কর দিওয়ানা নবীর দিওয়ানা নবীর দিওয়ানা হলে লাভ আছে না লস আছে বাবাজি মুসলমান ভাইরাও মারলে পরে আবু বকর না মারলে পরে আবু জাহেল কোনটা মানবেন আবু বকর না আবু জাহেল আবু বকর আবু বকর মারলে জান্নাতি না মারলে পরে আবু জাহেল জাহান্নামী ও বাজে যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আসুন আমার মা বোনদেরকে বলি মা বোনেরা আপনাদের জন্য স্পেশাল 5টা মশলা নিয়ে এসেছি